এই নির্বাচনে আমরা গোটা প্রশাসনের রদবদল করতে চাইছি। একটা দুটো রদবদল কি হবে? এখানে সব হোর্ডিং লাগিয়েছে না বিজেপি যে সব শূন্য পদে 6 মাসের মধ্যে নিয়োগ করা হবে, বিজ্ঞাপনও দিচ্ছে। আরে কেন্দ্র সরকার সব শূন্য পদ নিয়োগ করেছে। যেমন কোনটা হেডকোয়ার্টার বিজেপি তৃণমূলে জানা যায় না, কামারশিট না কালীঘাট, এখানেও 3-4টে অফিস আছে, আলাদা গোষ্ঠীর আলাদা আছে, কিন্তু তাদের নির্দেশে যাতে প্রশাসন পরিচালিত না হয়, নির্বাচন দপ্তর পরিচালিত না হয়, সেই ব্যবস্থাও করতে হবে। কিন্তু আমরা দাবি করছি এই 60-61 লক্ষ মানুষকে বাইরে রেখে নির্বাচন করা যাবে না। আমরা সুপ্রিম কোর্টে যাব। এখানে অনেকগুলো প্রার্থীর নাম এজন্য দেওয়া গেল না কারণ দেশের সংবিধান এবং আইন অনুযায়ী প্রত্যেক নাগরিকের যেমন ভোট দেওয়ার অধিকার আছে, তেমনি ভোটে দাঁড়ানোর অধিকার আছে। ভোটে দাঁড়াতে হলে নমিনেশনে ওইসব দিতে হয়, কোন পার্টে ভোটার আছে কিনা। তাহলে যা ভোটের নাম নেই বলছে পরে সাপ্লিমেন্টারি লিস্টে নাম এসে যাবে, কিন্তু নমিনেশনের ক্ষেত্রে কি হবে? তাহলে ইচ্ছাকৃতভাবে ভোট এর অধিকার যেরকম কিছু লোকের কেড়ে নেওয়া হচ্ছে, সেরকম ভোটে দাঁড়ানোর অধিকারও কেড়ে নেওয়া হচ্ছে। এই প্রশ্নে এরকম আমাদের প্রত্যাশী যাদেরকে আমরা নাম ঠিক করেছিলাম তারা আবেদন করবেন এবং সুপ্রিম কোর্টে আমরা কেস করব। তার সমস্ত প্রস্তুতি নেওয়া হয়েছে। এইসব গ্রে এরিয়া রাখা যাবে না। এই নির্বাচনে আমরা গোটা প্রশাসনের রদবদল করতে চাইছি। একটা দুটো রদবদল কি হবে? আর ইলেকশন কমিশন, কেন্দ্র সরকার, রাজ্য সরকার এসব অনেক রদবদল করে দিয়েছে। এবার আমরা চাইছি জনগণ যাতে ফেরবদল করে দেয়। এটা ফেরবদল মনে রাখি, রদবদল নয়। জনগণ তাদের 34 বছর অভিজ্ঞতা থেকে, বাংলার অভিজ্ঞতা থেকে পশ্চিমবঙ্গে যাতে ফেরবদল করে দেয়। আমরা তো প্রথম থেকেই বলছি সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো নিরপেক্ষতা বজায় রাখতে পারছে না। এসআইআর তার একটা উৎকৃষ্ট উদাহরণ। মহারাষ্ট্রে, হরিয়ানায়, দিল্লিতে যে ভোট হয়েছে, আমাদের রাজ্যে গত লোকসভা নির্বাচনে যা হয়েছে, আমরা পঞ্চায়েত পুরসভার ক্ষেত্রে রাজ্য নির্বাচন কমিশনকে যেমন দেখেছিলাম বায়াসড, সেরকম ইসিআই যখন মিটিং ডেকেছিল সেখানে আমরা বলেছি ফুল বেঞ্চে, it's a time for the ECI to redeem its prestige and honor. একটা কনস্টিটিউশনাল অথরিটির যে মান এবং মর্যাদা সেটা ধুলায় বুলন্ডিত হয়ে গেছে, তার নিরপেক্ষতা কোয়েশ্চেন হয়ে গেছে। এবং বিশেষত আজকে যিনি চিফ ইলেকশন কমিশনার তাকে তো বেছে করা হয়েছে। তার আগে এই বিজেপি সরকার আসার পর থেকে যে কটা বিতর্কিত সিদ্ধান্ত আছে, উনি তার আর্লিয়ার ইনকারনেশনে সেদিন পরিচয় তিনি বলেছেন, আপনাকে আমি অনেক আগে থেকে চিনি মোহাম্মদ সেলিম সাহেব, তো আমি তো তাকে হোম মিনিস্ট্রিতে দেখেছি। সিএ এনআরসি বিল যখন হচ্ছিল সিএ, তখন তো তিনি হোম মিনিস্ট্রিতে ছিলেন। ট্রিপল তালাকের কোয়েশ্চেন যখন হচ্ছিল তখনও তিনি ছিলেন। রাম মন্দিরের যে ট্রাস্ট তৈরি হয়েছিল সরকারের, যারা সব ছোট ছোট মন্দির টন্দির ভেঙে দিল, জমি দখল করলো, জমির দাম বেড়ে গেল, দুর্নীতি হলো, ছাদ ধসে গেল, তিনি তো সেই ট্রাস্টের মেম্বার ছিলেন সরকারের প্রতিনিধি হিসেবে। এমন লোককে তো খুব ভেবে চিন্তেই চিফ ইলেকশন কমিশন করা হয়েছে। কিন্তু মোদি পোজেস, দ্য পিপল অফ বেঙ্গল উইল ডিসপোজ। এই ডিএর প্রশ্নে কর্মচারী, শিক্ষক, সরকারি কর্মচারী শুধু নয়, পঞ্চায়েত পুরসভার কর্মচারী, স্কিম ওয়ার্কার্স, ক্যাজুয়াল ওয়ার্কার্স, আধা সরকারি সংস্থা, পাবলিক সেক্টর, স্টেটের, তারা সবাই ডিএ নিয়ে দীর্ঘদিন লড়াই করছিলেন, আন্দোলন, সংগ্রাম, স্ট্রাইক। 13 তারিখে দেখেছেন সবাই মিলে একটা বৃহত্তম ধর্মঘট হলো। যারা মনে করেন ধর্মঘট করলে কি হয়, মিছিল করলে কি হয়, মিটিং করলে কি হয়, ব্যাস করলে কি হয়, তারা বুঝেছেন যে ধর্মঘটের প্রভাবটা কি। এটা সরকার ইচ্ছায় করেননি, ভোট নিয়েও করেননি। তা নাহলে 13 তারিখে স্ট্রাইকের আগে 9 মার্চ এই সরকার সুপ্রিম কোর্টের কাছে আবেদন করেছেন 1 তারিখ বাড়াতে হবে, তার কাছে টাকা নেই। তাহলে চাপ করলে কি সব বলে না? তাহলে স্ট্রাইক করে তাদেরকে আমরা সম্মান জানাচ্ছি, যারা ধর্মঘট, হুমকি, হামলা এবং বদলি এই সব ষড়যন্ত্রকে ত্যাগ করে দিয়ে তারা স্ট্রাইক করেছেন। তুমি বলো রান্নার গ্যাসে, নাহলে মমতা মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী প্রতিদিন গ্যাস দিয়ে যাচ্ছে। বুঝতে পারো যে কোন গ্যাস বৃদ্ধি হচ্ছে?
যত ভোট বাড়বে তত গ্যাস বৃদ্ধি হবে। এখানে সব হোর্ডিং লাগিয়েছে না বিজেপি, যে সব শূন্য পদে 6 মাসের মধ্যে নিয়োগ করা হবে, বিজ্ঞাপনও দিচ্ছে। আরে কেন্দ্র সরকার সব শূন্য পদ নিয়োগ করেছে। এমনকি আর্মিতে প্রতিরক্ষায়ও ওই অগ্নিবীর করে 3 বছরের শর্ট সার্ভিস সিভিক মতো করেছে। কত হাজার হাজার পদ খালি আছে, লক্ষ লক্ষ পদ খালি আছে রেলেতে, পোস্ট অফিসে, ব্যাংকে, সেগুলো নিয়োগ হচ্ছে না। আর রান্নার গ্যাসের দাম বাড়লো কেন? কে বাড়ালো? কেন বাড়ালো? যুদ্ধ হচ্ছে বলে। তাহলে আমরা যুদ্ধের বিরুদ্ধে, শুধু রান্নার গ্যাসের দাম বৃদ্ধির বিরুদ্ধে মমতা ব্যানার্জি বললে হবে না। তার যে সাহস থাকে তিনি বলুন, ইসরায়েল এবং আমেরিকা ভুল করেছে, ইরানের উপর আক্রমণ করেছে, অন্যায় করেছে, প্যালেস্টাইনের উপর আক্রমণ হয়েছে, অন্যায় হয়েছে। বলতে পারবেন? সাহস আছে? আই চ্যালেঞ্জ। ইফতার পার্টি করতে পারেন, হিজাব পরে ঢং করতে পারেন, নাটক করতে পারেন, কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের বিরুদ্ধে একটা কথা বলতে পারেন না। তাহলে বিজেপি যেমন, তৃণমূলের তেমন ইলেকট্রাল ফান্ডের টাকা শুকিয়ে যাবে। পরিষ্কার করে বলছি, টাকা শুকিয়ে যাবে, সোর্স শুকিয়ে যাবে। আর দাম বাড়ালে, আমরা দেখেছি যখন আগে দাম বেড়েছে, বামফ্রন্ট সরকার যখন ছিল, তাহলে রাজ্য সরকারের যে ট্যাক্স কম্পোনেন্ট আছে সেটা কম করে দিলে হয়, কেন্দ্র সরকারের ট্যাক্স কম্পোনেন্ট কমিয়ে দিলে হয়। পেট্রোলিয়াম প্রোডাক্ট আমরা বাংলাদেশকে এবং ভুটানকে যে দামে বিক্রি করি, সেই দামে এখানে আমরা এখন পাই না। তাহলে কেন্দ্র এবং রাজ্য সরকার মিল্কি কাউ হিসেবে তাদের থেকে আহরণ করে নেয়, সেটা আগে ছাড়তে হবে। সেটা আর ছাড়ার ওনার ক্ষমতা নেই, এখন ওনাকে ছাড়তে হবে। উনি গদি ছাড়লে আমরা এগুলো ছাড়ার ব্যবস্থা করে দেবো। আর 3 হচ্ছে আমাদের এনার্জি সিকিউরিটি কোথায়? এত বড় দেশ, আমাদের জ্বালানি সুরক্ষা নেই। ওখানে হরমুজ প্রণালী বন্ধ হবে, পার্সিয়ান গালফে যুদ্ধ হবে, আর এখানে দাম বেড়ে যাবে, ব্ল্যাক মার্কেট হবে। তাহলে আমাদের 6 মাসের জন্য, 1 বছরের জন্য আমাদের স্টকে নেই কিছু। জাতীয় সুরক্ষা বলতো বিজেপি আগে, এখন কেন বলে না ন্যাশনাল সিকিউরিটি? আমাদের জ্বালানি সিকিউরিটি সুরক্ষা কোথায় গেল? তাহলে আমাদের নিজের রাজ্যে, নিজের ঘরেও আমরা করি যে হঠাৎ করে কিছু ঘটলে যাতে জ্বালানি সুরক্ষা থাকে, স্টকে কিছু থাকে। এমনকি বিদ্যুৎ চলে গেলে যাতে মোমবাতি থাকে। তাহলে যেদিন যুদ্ধ হলো, শিশুরা মারা গেল ইরানে, 6 দিন লাগলো সরকারকে শোক জানাতে, কিন্তু ব্ল্যাক মার্কেট করতে 2 দিন লাগলো। ব্ল্যাক মার্কেট কেন হলো? দ্বিতীয় প্রশ্ন। তাহলে সাপ্লাই ছিল, স্টকে ছিল, বেশি দাম দিলে পাওয়া যাবে, কালোবাজিতে এটাকে বলে। এমন হতো যে নেই, ফুরিয়ে গেছে, লাইন দিতে হচ্ছে, কিন্তু বেশি টাকা দিলে পাওয়া যাচ্ছে। তাহলে কেন্দ্রের সরকার হোক, রাজ্য সরকার হোক, বিজেপি হোক আর তৃণমূল হোক, এনফোর্সমেন্ট ব্রাঞ্চ কোথায় গেল? মমতা ব্যানার্জি এই ব্ল্যাক মার্কেটের বিরুদ্ধে কি ব্যবস্থা নিলেন? মজুদারির বিরুদ্ধে কি ব্যবস্থা নিলেন? স্টক পাইলিং এর বিরুদ্ধে কি ব্যবস্থা নিলেন? হোর্ডিং এর ব্যবস্থায় কি ব্যবস্থা নিলেন? শুধু নিজের হোর্ডিং লাগিয়ে দিলে হবে? এই মোদি গত নির্বাচনে একটা মহিলার ছবি, সাধারণ ঘরের মহিলার ছবি আর গ্যাসের সিলিন্ডার দিয়ে ছবি লাগিয়ে ভোট করেছিলেন। এই মমতা ব্যানার্জি যখন বামফ্রন্ট সরকার ছিল, তখন এরকম থালা বাটি নিয়ে মিছিল করেছিলেন, এত দাম খাবো কি? আর এখন 15 বছর ধরে বলছেন এত টাকা রাখবো কোথায়? বিদেশি ব্যাংকে, ভাইপোর বউয়ের অ্যাকাউন্টে, ভাইপোর বিদেশি বান্ধবীদের অ্যাকাউন্টে। তাহলে 15 বছর ধরে কোনো জিনিসের দাম বাড়েনি, সবজির দাম বাড়েনি, আলুর দাম পাচ্ছে না কৃষকরা। আরামবাগে, বর্ধমানে, মেদিনীপুরে, দিনাজপুরে, কুচবিহারে, হুগলিতে ত্রাহি দাম। আপনি মেদিনীপুরে যান, বলবে সরকার একটাই কাজ করে যে উড়িষ্যায় আলু যাওয়া বন্ধ করে দেবো, তাহলে বাজারটাকে সবকিছু করে দিচ্ছে। কুচবিহারে যান, বলে আলু চাষিকে মারার জন্য সরকার একটাই ব্যবস্থা করবে যে আসামে, উত্তর পূর্বে আলু যাবে না। বর্ধমানে যান, বলবে ঝাড়খণ্ডে আলু যাওয়া বন্ধ করে দিয়েছে। তাহলে আমাদের রাজ্যে যা খরচ হচ্ছে আলু চাষে, তা পাচ্ছে না। মমতা যেটা দেখছেন না, সারের কালোবাজারি হয়ে দেখছেন না, সারের দাম বেড়েছে দেখছেন না, সিড ফার্ম গুলো বন্ধ করে দিচ্ছেন, কোনো বীজ দেওয়ার ব্যবস্থা নেই, উন্নত মানের বীজ কিনতে হচ্ছে অন্য জায়গা থেকে, প্রাইভেট থেকে, সেগুলো দেখছেন না। সুতরাং এইসব নাটক করে লাভ নেই।
একটা গ্যাসের কথা বলেছেন, আমি অনেকগুলো আসল কথা বললাম। আমরা তো দুই বলিনি, বিমানদা বলার সময় বলেছেন আমরা আজকে বামফ্রন্টের প্রথম তালিকা পার করেছি, আরো একটা তালিকা 2-3 দিন পরে দেব, এবং এর মধ্যে অনেকগুলো আসন। এই জন্যই আছে যে আমাদের সহযোগীরা বলবেন, সহযোগিতা বলতে সিপিআইএম এর লিবারেশন বলেছেন এবং আইএসএফ বলেছেন। এছাড়াও আমরা বারবার বলছি, এখনো বলছি, আরো দল, ব্যক্তি, গোষ্ঠী, সামাজিক এবং পরিবেশ এসব নিয়ে কাজ করে, তাদের সঙ্গে কথাবার্তা হচ্ছে। সবটা আমরা বলছি না, এমনিতেই ত্রাহি ত্রাহি রব উঠেছে। যেমন এই ইরান যুদ্ধে আমেরিকা, ইসরায়েল তার সঙ্গী হারাচ্ছে, আমাদের দেশেও বিজেপি আর তৃণমূল তাদের সঙ্গী হারাচ্ছে। আর ইরান যেমন নতুন নতুন সঙ্গী পাচ্ছে, প্যালেস্টাইন যেরকম গোটা বিশ্বের মানুষের সম্মতি পেয়েছে, এবং বামফ্রন্টও আরো নতুন নতুন সঙ্গী এবং সম্মতি জানানোর লোকজনকে পাচ্ছে। তাদের জন্য কিছু আসন এখনো ভালো হয়নি।